সয়াবিনের তো অনেক রেসিপি খেয়েছো। একবার এরকম আদা রসুন ছাড়া ঝটপট এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। লুচি পরোটা বা টিফিনে দেওয়ার জন্য এটা একদম পারফেক্ট রেসিপি, দারুণ লাগে খেতে। প্রথমেই সয়াবিনটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এইদিকে কিছুটা সবজিপাতি কেটে নেব। আর তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটা বাদও দিতে পারো যদি পুরোপুরি নিরামিষ বানাতে চাও। আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো সবই এরকম বড় বড় করে কেটে নিয়েছি, ঠিক যেরকম চিলি চিকেনে কাটো সেরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও এরকম আলগা করে ছাড়িয়ে নিয়েছি। ওইদিকে সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে, ভালো করে জল চিপড়ে ওটাকে তুলে রেখে দিয়েছি। এইদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা শুকনো মশলা রোস্ট করে নেব। জিরে, ধনে, মৌরির সাথে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোলমরিচ, এই কটাকে গুঁড়ো করে রেখে দেব। এই রান্নাটা কিন্তু পুরোটা ঘিতে হবে। আমি ২ চামচ ঘি দিয়ে ওর মধ্যে সয়াবিনগুলোকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। সয়াবিনটা ভাজা হলে তুলে রেখে দিচ্ছি। এবার কিছুটা কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে। আমি আর কোনো তেল কিন্তু এখানে দিচ্ছি না। তোমরা চাইলে দিতেই পারো, আমি দিইনি। দিয়ে দিলাম কিছুটা টক দই, ২ চামচ মতো। ভালো করে মিশিয়ে বাটি ধোয়া কিছুটা জল দিয়ে দিলাম। যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে নুন আর ওই যে ভেজে রাখা মসলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনটা। এবার সয়াবিনটাকে ৫ থেকে ৭ মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। এদিকে আরেকটা প্যানের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে ওই যে সবজিগুলো কেটেছিলাম হালকা করে সটে করে নিলাম। তারপর ঢাকনা তুলে দেখো এটাও হয়ে এসছে মাখা মাখা। এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। কি হলো তো চটপট রেসিপিটা? একবার লুচি পরোটার সাথে ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে।